রহিম। সারা দেশে ওহাবি, সালাফি, খারিজি, কওমিদের তৎপরতা গত রাত থেকে শুরু হয়ে গেছে। এটা যশোরের ঐতিহ্যবাহী একটি মাজার, হযরত গরিব শাহ রহমতুল্লাহ মাজার। যশোরের প্রাচীন, অনেক প্রাচীন ঐতিহ্য মাজার। এই মাজারকে গত রাত্রে 10টায় সময় মাদ্রাসার ছাত্ররা এটাতে আক্রমণ চালায়, ভাঙচুর করে। মাদ্রাসার গ্রিল এবং স্টুডেন্ট খবরের উপরেও তারা আঘাত এনেছে, ভাঙচুর করেছে, গাড়ি মোবাইল ভাঙছে। মাজারের গ্লাসে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং এখানে যে আস্তানা আছে, যারা খাদেমরা থাকে, খাদেমদের যত আসবাবপত্র ছিল সবই জ্বালিয়ে দিয়েছে। দেখুন ধ্বংসস্তূপটা আপনারা দেখতে পাচ্ছেন। মূল মাজার ভিতরে এখানে আমাদের একজন খাদেম আছেন, খাদেম নয়, হ্যাঁ, উনি উপস্থিত ছিলেন। তার কাছে আমরা একটু শুনবো যে আসলে ঘটনা কি ঘটেছিল। বলেন, আপনি বলেন। তখন 10টা পৌনে 10টা বাজে আইসা, এই খাদেম কোথায়, এই তোরা পালাই যা, তোরা পাগল, পালাই যা। যে পড়তেও দেয় না, তার ভিতরে জ্বালাই দিয়েছে, পড়তেও দেয় না। 4-5 জন আমাকে বলছে এমনি পালাই চলি। এইভাবে ওরা হাতুর অনেক কিছু সরঞ্জাম নিয়ে, দাও আছে, ছুরি আছে, হাতুর আছে, অনেক রকম। এরা কেমন ছিল দেখতে, বেশভূষা কেমন? ডেরিভেশন মুরব্বী একটা ক্লাসে এখানে ঢোকেন, সব ছেলে, ইয়ং ছেলে। এরা কি মাদ্রাসার ছাত্র? এখন সেরকম কিছু মনে হয় না। টুপি তো নাই, টুপি ছাড়া। তবে সাধারণ জনগণ হিসেবে এই কাজটা করা আসলে একদম ইসলামেই গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেই বলছে যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর ওলিরা তারা জীবিত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না। অতএব তাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব সেই আল্লাহর ওলিদের স্থাপনায় তাদের এই কবরে হামলা করা, তাদের এই কবরকে ভাঙচুর করা নিন্দনীয় অপরাধ। এটা একটা জঘন্যতম অপরাধ আল্লাহর ভাষায়। এটা আল্লাহর ওলিদের গায়ে হাত দেওয়া মানে আল্লাহ রসুলের গায়ে হাত দেওয়া, আর আল্লাহর রসুলের গায়ে হাত দেওয়া মানে স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এটা আল্লাহ মেনে নেবে না। 3 পাগল রোডে ফেলাইয়ে। আসলে আমরা একটু ভিতরের অংশটা দেখে আসি। ইলেকট্রিক সাপ্লাই এখানে বন্ধ। মাজার শরীফের এই অবস্থা, ভাঙচুর, উপরে গ্লাস জ্বালিয়ে দিয়েছে। সব জাতি এখন ক্রান্তি লগ্নে। ওহাবি, খারিজি, সালাফিদের এবং কওমি আবার মাথা ছাড়া দিয়ে উঠল। এটা গত রাতেই প্রমাণ হয়ে গেল যে তারা কি মানসিকতা ধারণ করে। পড়ে যাও, তার মধ্যে এগুলো খুব বেকায়দার মধ্যেই পড়ে গেছি। আর এখানে কিছু ফকির ছিল, গরিব মানুষ ছিল, ওদের লাঠিতে পিটালো, তো ওরা পুরো দমে চলে গেল, পালাই চলে গেল। হ্যাঁ, তারপরে ওরা এটা ভাঙতে লাগছে। এবার গেল সামনে ভাঙতে পেলো, পর্দা ছিল, এরকম
পেট্রোল দিয়ে তারপরে ওই আগুন দিয়ে দিল, দিনই দাও দাও করে চলে গেল, বুঝলেন। তারপরে ওইটা যেন ভাঙতে পারলে না, তখন সামনে বেদাও ভাঙতে লাগলো, তারপর ভেঙে খেলা তুলে ভিতরে গেল, ভিতরে গিয়ে মাজারের কবর আগুন লাগাই দিল, দিল ওখানে গ্লাসটা পুড়িয়ে যাওয়ার পরে ওই মাজারের পরে ওই হাতুড়ি দিয়ে, বড় হাতুড়ি দিয়ে মাজারের পর গ্রামে বাড়ি মারতে লাগলো, বাড়ি মারতে লাগলে ওই মাজারটা ভেঙে গেল। তারপরে ওরা কী করলো, ওখানে উপরে আমাদের লাইট ছিল, ওই যে লাইট ওই কী বলে কী চলে ওই, তো সেইটা ওরা পাড়িয়ে দিল। তারপরে হচ্ছে যে আপনার ওই কারেন্টের এগুলো পরে ভেঙে দিল, কারেন্টের এগুলো সামনে বারান্দায় ভেঙে দিল, দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ওরা ওই সিন্দুকটা নিয়ে ওরা বেরোচ্ছে আর কি। আমি দেখলাম টাকা পয়সার যে সিন্দুক থাকে, দান বাক্স। দান বাক্সটা, তারপরে আমি দেখলাম যে ওরা আমার বলছে যে খাদের বাড়ি আগুন লাগাই দাও, পুড়ি দাও, তোমরা পুড়ি দেওয়ার ভয়তে। এটা আমাদের খাদেম সাহেবের বাসা। খাদের বাড়ি যখন 3 তলায়, পাশের বাড়ি ওদের বললাম তোমাদের এই একটা দরজা আছে, দরজাটা খুললেও না আমরা পুরি করে দেবো আর কি, আগুন লাগাই দেবো। তখন খুলে দিয়ে এরপর আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ওই বাড়িওয়ালার একটা শালা, সেই মেজর আমাদের 10 ক্যান্টনমেন্ট আছে, ও বললো তাহলে আমার শালার কাছে টেলিফোন করি। তখন ও টেলিফোন করলো, করার পরে আর আমার ওই মানে ভাইয়ের মেয়েরা যারা ভাড়াটাকে পোস্ট অফিস পড়ে, ওরা আবার চিৎকারের ওখানে সেনাবাহিনী দুটো ওখানে চলে গেলো। দেখেন আমাদের দুটো ঘর, আমার চাচারা আমাদের আমার খাদেমরা আটকা পড়ে গেছে, তো আপনি যদি না করেন তো ওরা ঘর জ্বালাই যাবে, ওরা পুরো মারা যাবে। তাই তখন এই 2 দিক থেকে সেনাবাহিনী আসে, আসার পরে এদের সাথে এরকম ভাঙছে, যারা এই নৃশংস হামলা চালিয়েছে তাদের কি আপনি চিনতে পেরেছেন 2-4 জন কাউকে? এখন ওই কি মানে চেনা যায় না, এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? রাজনৈতিক দল কর্মী, জামাত এবং ওই কওমি মাদ্রাসার ছাত্র।